বন্ধুরা, আমরা আজ রান্না করতে যাচ্ছি রুই মাছের ডিমের পুরপুরি। আচ্ছা, পুরপুরি একটা নতুন নাম দিলাম, আসলে কেমন হবে জানি না। আলু পেঁয়াজ, প্রথমে আমরা সম্বার আলু পেঁয়াজ দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে সম্বার দিচ্ছে, তাই না? আচ্ছা, তরকারিটাকে ভেজে নেবে, তাই না? তরকারিটা ভেজে নেবে, আলু পেঁয়াজ ছেড়ে দিচ্ছ। দেখি ডিমের পুরপুরি আজ কেমন হয়। বন্ধুরা, তোমরা আমাদের পাশে থেকো। রুই মাছের ডিম আমরা এতক্ষণ ফ্রিজে রাখা অবস্থায় ঠান্ডা কাটিয়ে উঠালাম। এখন আমরা প্রসেসিংয়ে যাচ্ছি। আলু পেঁয়াজ বেশ ভালো মতোই ভাজা হয়ে গেল। আচ্ছা, সঙ্গে বেগুনও দিব, তাই না? বেগুনটা ভাজি করে আগেই রেখে দিয়েছিলাম, কিন্তু ধনে পাতা আজকে বন্ধুরা নাই। ধনে পাতা কেনাও সম্ভব না, বৃষ্টি হচ্ছে চারিদিকে। এভাবেই রান্না করব। হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে আমরা মেখে নেব, তাই না? ডিমটাকে আমরা নাড়াচাড়া করছি এখন তেলের ভিতর দিয়ে। খুব শব্দ হচ্ছে, এত শব্দের কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, সুন্দর মতো নাড়াচাড়া করা হচ্ছে। এই প্রসেসে তোমরা একবার খেয়ে দেখতে পারো বন্ধুরা, দারুণ ইন্টারেস্ট হবে আশা করছি। তরকারি ছেড়ে ডিমটাকে সুন্দর মতো আমরা মাখা মাখা করে কষায় নিলাম। এখন সামান্য একটু জল দিব, না? আদা জিরা বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন সামান্য একটু জল দিচ্ছি। বন্ধুরা দেখো, খুব সুস্বাদু হবে। বর্ষা বাদলের দিনে যখন কিছুই খাওয়ার থাকে না, তখন কিন্তু এগুলো আমাদের ফ্রিজে রেখে দেওয়া টিমগুলো এগুলো কাজে লাগে এবং খুব সহজেই রান্না করা যায় এবং দ্রুতই করা যায়। থ্যাংক ইউ বন্ধুরা।